আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু সকাল থেকেই কাজ শুরু করি, এজন্য সকাল থেকেই ভিডিওটা শুরু করি। সারাদিনে একটু একটু করে ভিডিও শ্যুট নেই। তো এই তো এখানে আমি রুটির জন্য পানি বসাইছি। তো আটা সিদ্ধ করে নিব। আর ওর বাবার জন্য একটু বাদাম ভিজিয়ে নিচ্ছি। এখানে 2-3 ধরনের বাদাম, কিশমিশ এগুলো ভিজিয়ে নিচ্ছি। আর বাদামের সাথে ছিল মিষ্টি কুমড়ার বীজ। তো এগুলো ঘুম থেকে উঠে খায় খালি পেটে। তো এগুলো খাওয়া তো ভালো সবার জন্যই। তো প্রথমে লেবু পানি খেয়ে নেয়, এরপরে লেবু পানিটা খাওয়ার পর বাদামগুলো দিই খেতে। তো ওগুলো খেয়ে পরে নাস্তা খায়। তো এদিকে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে এখন 2 মেয়ের জন্য 2টা পরোটা ভেজে নিচ্ছি। 2টা পরোটা ভাজলাম। আর মুরগির মাংসের তরকারি ছিল, ওটা গরম করে দিলাম, মাংসটাও দিয়ে দিলাম। এখন নাস্তাটা খাইয়ে দিব। তো ওরা তো রেডি হচ্ছে। তো স্কুলে যাওয়ার সময় নাস্তাটা হাতে খেতে চায় না, তাই খাইয়ে দিই প্রতিদিনই। তো নাস্তাটা খেয়ে এরপর চলে গেল দুজন একসাথে। আর এই তো অনেকগুলো রুটি বানানো হয়ে গেল। এখন ফ্রোজেন করে রেখে দিব, বক্সে করে ফ্রিজে রাখবো। আর এই তো নাস্তা আমিও অফ ক্যামেরা খেয়ে নিয়েছি। আর টুকিটাকি কিছু কাজও সেরে নিয়েছি। এরপর রান্নায় চলে আসলাম। তো আজকে ভাবছি খুদের বোয়া বানাবো আর ভর্তা বানাবো। তো কালো জিরা ভর্তা বানাবো। আর শুটকি বের করলাম, কাচকি শুটকি, চিংড়ি শুটকি, ওগুলো ভর্তা বানাবো। আর আলু ভর্তা বানাবো। তো খুদের বোয়াতে আলুও দিব একসাথে। আমি এখন আলুগুলো কিছুটা বউয়ার জন্য কুচি করে কাটবো, আর কিছুটা আমি ফালি ফালি করে কেটে এরপর সিদ্ধ বসাবো রাইস কুকারে। সিদ্ধর জন্য এখানে আমি ফালি করে কেটে নিচ্ছি। কয়েকটা আলু ফালি করে কেটে ধুয়ে নিয়ে এরপর বসাই দিলাম। তো রাইস কুকারে যে কোনো জিনিসই, ডিম বা আলু সিদ্ধ খুব সুন্দর সিদ্ধ হয়। তো আলুটা সিদ্ধ হতে থাক, আমি এদিক দিয়ে খুদগুলা বের করে ভিজিয়ে রাখবো। তো খুদটা ঢেলে নিচ্ছি। তো এটা হচ্ছে পোলার চালের খুদ। সাথে আলু কুচি করে দিব। আমার আবার বউয়ার সাথে আলু কুচিটা দিলে আলুর বোয়া মানে খেতে খুবই ভালো লাগে। আলুর বোয়াটা খেতে মজা বেশি। এই তো আলু কুচি করে দিলাম। তো এই বোয়াটা ভাতের চাল দিয়েও রান্না করা যায়, আবার ভাতের চালের খুদ বা পোলার চালের খুদ এগুলো দিয়ে রান্না করা যায়। আলু কুচি করে দিলে আলুর বোয়াটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেল। তো পানিটা ঝরিয়ে রাখলাম। আর এদিক দিয়ে সব কিছু আমি রেডি করে নিলাম। তো চালগুলো ধুয়ে নিছি। আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম। আর ভর্তার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিলাম। এখন ভর্তার সব কিছু ভেজে নিব। প্রথমে কালো জিরাটা ভেজে নিচ্ছি। কালো জিরাটা শুকনো করে বানাবো। এরপরে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নামিয়ে নিলাম। এখন রসুন আর পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। এখান থেকে কয়েক কোয়া রসুন কালো জিরা ভর্তাতে দিব, মানে এটা ফাঁকি করব। পেঁয়াজ দিব না, পানিও দিব না, শুধু শুকনো মরিচ আর রসুনটা দিব। আর বাকিটা দিয়ে শুটকি ভর্তা বানাবো। তো শুটকিটাও ভেজে নিচ্ছি। শুটকি তো তেলেই ভাজছি।
এখন রাইস কুকার আমি বোয়াটা বসাবো। তো প্রথমেই রসুন কুচি দিয়ে দিলাম, আর এই তো পেঁয়াজ কুচিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে এরপর ধুয়ে রাখা খুদ আর আলু যে একসাথে রাখছি এটা দিয়ে দিলাম, সাথে ঘ্রাণের জন্য তেজপাতাও দিয়ে দিছি। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব, মানে ভেজে নিব। ভাজার পর এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আদা রসুনের বাটাও দিয়ে দিব। এই খুদটা অনেকে রান্না করতে পারে না, বেশি পানি হলে লেটকা হয়ে যায়, গলে যায়। আবার আবার কম পানি হলে চালটা মানে সিদ্ধ হয় না, ফুটে না। তো বুঝে আর কি পানিটা দিতে হয়। প্রথমে কমই দিই, পরে লাগলে আবার একটু একটু করে দিয়ে দিই। তো এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো কালারের জন্য অল্প একটু হলুদ ছিটিয়ে দিয়েছি। সবসময় তো সাদা করেই বানাই, আজকে একটু হালকা হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়োও হালকা ছিটিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে এখন বোয়াটা হতে থাক, আমি ভর্তাগুলো বানিয়ে নিই। তো ব্লেন্ডারে বানাবো। তো প্রথমেই কালো জিরাটা ফাঁকি করে নিব। তো এখানে আমি লবণ, কয়েক কোয়া রসুন আর শুকনো মরিচ দিয়ে ফাঁকিটা করব। এই কালো জিরাটা এভাবে ফাঁকি করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যখন মন চায় নিয়ে নিয়ে খাওয়া যায়। এই তো বানানো হয়ে গেল। আর মাঝে মাঝে আমি বোয়াটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন বানাবো শুটকি ভর্তাটা। তো এই তো পেঁয়াজ আর রসুন সবগুলো দিয়ে দিলাম। শুটকি ভর্তায় রসুন পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে বেশি মজা লাগে। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ঝাল মানে যেরকম খাবো। এরপর শুটকিগুলো দিয়ে দিলাম। তো আজকে ধনিয়া পাতা নাই, বোয়াতে ধনিয়া পাতা দিলে আরও সুন্দর ঘ্রাণ আসে। এরপর আমি শুটকি ভর্তাটাও বানিয়ে নিলাম, এখন বাটিতে বেড়ে নিব। তো বাটিতে বাড়ার আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ ভর্তাতে, শুটকি ভর্তাতে কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আলু ভর্তাটা বানাবো। তা আলু ভর্তাটা আমি অফ ক্যামেরায় ছুলে নিয়েছি। ভর্তাগুলো সব বানানো শেষ, এখন ডিমটা গুলিয়ে নিচ্ছি। ডিমটা গুলিয়ে রেখে দিব, খাওয়ার আগে গরম গরম ভেজে নিব। এই তো এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো সব শেষে বোয়ার ভর্তাগুলো সব বানানো শেষ। এখন আমি একটু গুঁড়া মাছ, মানে ছোট মাছ চচ্চড়ি করব, ব্রয়লার গুঁড়া ছোট ছোট। তো পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা সব কিছু এখন চটকে মেখে নিব, হাতে মাখিয়ে এরপর বসাবো। তো এটা রাতের জন্য রান্না করতেছি, আর মেয়েদের জন্য মুরগির মাংসের তরকারি আছে।
এখন তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এই তো গুঁড়া মাছটা আমার হয়েও যাচ্ছে। সবশেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখন রান্নাঘরের কাজ শেষ করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে মুছেও নিলাম আর সব ঘর গুছিয়ে নিলাম। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে নিলাম। এরপরে মেয়েরা চলে আসলো স্কুল থেকে, এসে গোসল করলো দুজনে। এরপর ওদের সাথে এখন খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো ভর্তার সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতার আচার। এই ধনিয়া পাতার আচারটা খেতে দারুণ লাগে, অনেক মজার হয় আচারটা। বউয়া, খিচুড়ি, এমনকি আলু ভর্তার সাথে, ভাত দিয়ে আলু ভর্তার সাথেও খেতে অনেক মজার হয়। তো আলু ভর্তা বানালে এই আচারটা দিয়ে খাই। এরপর এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও। তো মেয়ে বারান্দায় এসে দুষ্টামি করতেছে। তো আজান দিয়ে দিল চারিদিকে। তো মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। এখন তো চা বানাবো। তোর বাবার জন্য 1 কাপ বানাবো মশলা চা। তো এখানে আছে তুলসী পাতা, এরপরে পুদিনা পাতা, আদা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়ে 1 কাপ মশলা চা বানাবো। তোর বাবার অনেক ঠান্ডা, এজন্য মশলা দিয়ে চাটা খাবে। তো মশলা সব রেডি করে এরপর চাটা বসালাম। আর এখানে আদা আর লং রাখছি, এটা আমরা মানে রং চা বানাবো, রং চা বানিয়ে খাবো। আর সব ধরনের মশলা দিয়ে ওর বাবার জন্য 1 কাপই বানাচ্ছি।
তো চা তো বসাই দিলাম, চাটা হচ্ছে। এখন একটু সেমাই রান্না করব। তো এগুলো হচ্ছে ধান সেমাই, কেউ বলে চুটকি সেমাই, আবার কেউ বলে ধান সেমাই। তো যেটাই হোক, এই সেমাইটা আজকে দুধ দিয়ে রান্না করব। এই সেমাইটা আমি ভেজে নিচ্ছি, কারণ সেমাইটা ভাজলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর হালকা লাল হবে। আর এখানে একটু নারকেল বের করে নিলাম, অল্প একটু নারকেল দিব, আর বাদাম কুচি করে নিলাম, আর দারচিনি এলাচ দিলাম একটু ঘ্রাণের জন্য। এরপর সেমাইটাও দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খায়। আমি হালকাই দিব, বেশি দিব না মিষ্টি। আর এখানে নারকেল আর বাদাম কুচিটা রাখছি, এটা দিব। আর বাদাম একটু আলাদা রাখছি, রান্না করার পরে উপর দিয়ে ছিটিয়ে দিব। আর সেমাইটা প্রায় যখন হয়ে যাবে তখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। যে কোনো খাবারে গুঁড়ো দুধটা দিলে নামানোর আগে টেস্টটা ভালো আসে লিকুইড দুধের সাথে। আর স্বাদের জন্য একটু হালকা লবণও দিয়ে দিছি, কারণ যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্টটা পারফেক্ট হয়। তো এই তো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো সেমাইটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। এরপরই তো নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর বাটিতে বেড়ে নিচ্ছি। তো সেমাই আরেকটু রয়ে গেছে, সবগুলো রান্না করি নাই, সবগুলো রান্না করলেও একটু বেশি হয়ে যাবে। তো এখন সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা খেতে খুব মজা হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।